ব্যাক টু ব্যাক যে ধরনের হামলা হচ্ছে তাতে পাকিস্তানের কথা ভুলেই যান। ওদিকে চীনের কমিউনিস্ট পার্টি সবচেয়ে বড় আতঙ্কে দিন কাটাচ্ছে। হালেই চীনের মোটামুটি $70 বিলিয়ন সবচেয়ে বড় প্রজেক্টের ওপর ভয়ানক হামলা চালানো হয়, যাতে একজন দুজন নয় বরং কম করেও 30-এর কাছাকাছি সেনা, ইন্টেলিজেন্স ইউনিটের অফিসার, মিলিটারি ইন্টেলিজেন্স সকলেই কিন্তু মারা পড়েছে। আর ডিরেক্টলি এখানে শি জিনপিংকে ধমকি দেওয়া হয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব চায়না যেন এই এলাকা খালি করে পালিয়ে যায়, আর তা না হলে পরবর্তী হামলা আরও মারাত্মক হবে। কীরকম? তো বন্ধুরা, পাকিস্তানের মিডিয়া বালুচিস্তান পোস্টের রিপোর্ট দেখুন, যার মতে 2-3 দিন আগেই আচমকায় চাইনিজ সিপেক প্রজেক্টের হেডকোয়ার্টার গোয়াদারে ভয়ানক অ্যাটাক হয়। এই হামলা চালিয়েছে বিএলের যে স্পেশাল মাজিদ ব্রিগেড রয়েছে তাদের তরফ থেকে, যারা এর আগেও চাইনিজ ইঞ্জিনিয়ারদের মেরে ফেলেছিল। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে পাকিস্তানের দখলে থাকা এই বালুচিস্তানের ম্যাপ দেখতে পাচ্ছেন। এখানে একদম আরব সাগরের ধারে এই যে লাল এরিয়া দেখছেন, এটাই হলো সেই এরিয়া যার ওপরে এই অপারেশন শুরু হয়েছে। রিপোর্ট অনুযায়ী এটা অপারেশন জির পাহাজাগের 4র্থ ফেজ ছিল, যার আন্ডারে গোয়াদারের যে চাইনিজ সিপেক প্রজেক্ট তাকে বাঁচানোর জন্য পাকিস্তানের যত মিলিটারি হেডকোয়ার্টার, ইন্টেলিজেন্স হেডকোয়ার্টার ছিল তাকেই কিন্তু মেইনলি টার্গেট করা হয়। আর বন্ধুরা, এই হামলা কতটা মারাত্মক ছিল তার আইডিয়া তো আপনি এর থেকেই পেয়ে যাবেন যে পাকিস্তানের মিডিয়া এই বালুচিস্তান পোস্টের দাবি এখানে কম করেও অন্তত 25 জন কমান্ডো আর নর্মাল সৈনিক মারা পড়েছে। যদিও প্রতিবারের মতন এবারেও পাকিস্তান এই পুরো হামলা লুকোনোর ব্যাপক চেষ্টা করে। স্পেশালি এখানে যেহেতু চীনের প্রজেক্টের ওপর হামলা হয়েছে তাই এটা কিন্তু আরও বেশি সেন্সিটিভ ছিল। কিন্তু ওদের দুর্ভাগ্য যে এর রিলেটেড সমস্ত ভিডিও ফুটেজ এখন পাবলিক হয়ে গেছে, যা পাকিস্তানের সমস্ত পোল খুলে দিয়েছে। এই রিপোর্টটা দেখো, পাকিস্তানি বেস থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপ ইনস্টিটিউট অফ পিস স্টাডিজের তরফ থেকে এটা কনফার্ম করা হয় যে এই হামলায় ওই ফিদাইন বা সুইসাইড অ্যাটাকাররা তাদের যে টার্গেট ছিল সেটা কিন্তু পূরণ করে ফেলেছে। উদাহরণ হিসেবে এটা দেখুন, পাকিস্তানের যে 26 জন সেনা মারা গেছে তাদের বডি পাকিস্তানের আর্মি রাতের অন্ধকারে চুপচাপ কফিনে করে নিয়ে যাচ্ছিল, অথচ এই সমস্ত বডি নিয়ে যাওয়ার সময় এর যে ভিডিও ফুটেজ সেটা কিন্তু লিক হয়ে যায়। রিপোর্ট অনুযায়ী কোনো এক পাকিস্তানের আর্মি অফিসারই এই ভিডিওটা বানিয়েছে, আর কোনোভাবে তার থেকেই এটা পাবলিক হয়ে গেছে। এখন এই ভিডিও সামনে আসতে না আসতেই পাকিস্তানের যে প্রোপাগান্ডা ছিল সেটা তো পুরোপুরি ফেল হয়ে যায়। ফলে পাকিস্তানের আর্মি কী করে, এই পুরো বিষয়টিকে কভার আপ করার চেষ্টা করছে যে না না, এখানে অ্যাকচুয়ালি 26 জন মরেনি, কিন্তু 4 থেকে 5 জন সেনা মরেছে, আর এটা ওরা কিন্তু অফিসিয়ালি বলছে। অন্যদিকে বালুচিস্তানের রিপোর্ট অনুযায়ী বিএলের এই যে মাজিদ ব্রিগেড, যারা স্পেশালি ট্রেন্ড এই জাতীয় সুইসাইড অ্যাটাকের জন্য, ওদের তরফ থেকে 8 জনের একটা স্পেশাল টিম এই অপারেশনকে লঞ্চ করে। এখানে পাকিস্তানের ইন্টেলিজেন্স আইএসআইয়ের গোয়াদার হেডকোয়ার্টার, মিলিটারি ইন্টেলিজেন্স এমআইয়ের হেডকোয়ার্টার আর একটা আর্মির পোস্টকে টার্গেট করে। কেননা পাক আর্মির যত কাউন্টার অপারেশন লঞ্চ হয় এই বালুচদের বিরুদ্ধে সেটা কিন্তু ইন্টেলিজেন্স বেস, যা আইএসআই এবং এমআইয়ের হেডকোয়ার্টারে দেওয়া এই ইন্টেলিজেন্সের ওপর বেস করেই করা হয়। এই কারণেই বিএলের তরফ থেকে সবার আগে এই দুটো হেডকোয়ার্টারকেই টার্গেট করে। ওদের দাবি এই যে 25 থেকে 26 জন মারা পড়েছে, এর মধ্যে 2 জন অফিসার সহ 12 জন মিলিটারি ইন্টেলিজেন্সের সদস্য ছিল, 8 জন আইএসআই অফিসার, এবং এদেরকে প্রোটেক্ট করার জন্য যে নেভাল কমান্ডোরা ছিল তাদের মধ্যেও বাকিরা মারা পড়ে। আর শুধু তাই নয়, এই যে মৃত্যুর সংখ্যা সেটা কিন্তু আরও বাড়বে, কেননা এই হামলার দরুন একাধিক সৈনিক খুবই মারাত্মকভাবে জখম হয়েছে, যেটা পাকিস্তানের সেনা নিজে কনফার্ম করেছে। আর তার মধ্যে অলরেডি কতজন টপকে গেছে সেটারও কোনো রিপোর্ট নেই। অন্যদিকে এই হামলার ঠিক পরেই বিএলের তরফ থেকে একটা প্রেস রিলিজ জারি করে, যেখানে ওরা ডিরেক্টলি চাইনিজ কমিউনিস্ট পার্টিকে থ্রেট দেয় যে গোয়াদারে পাকিস্তান আর্মির সবচেয়ে সুরক্ষিত জায়গা ছিল এই মিলিটারি ইন্টেলিজেন্স এবং আইএসআইয়ের হেডকোয়ার্টার। আর এর ওপর হামলা করে ওরা দেখিয়ে দিল যে বিএলএ চাইলে যে কোনো এরিয়াতে অ্যাটাক করতে পারে, তাই চীন যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে নিজেদের প্রজেক্ট বন্ধ করে চলে যায়। ফলে স্বাভাবিকভাবেই চীন এখানে সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছে। অলরেডি পিওকেতে ওদের একাধিক প্রজেক্ট আটকে আছে, বালুচিস্তানেও বাকি প্রজেক্ট আটকে গেছে। এখন ওদের সিপেকের মেন অংশ গোয়াদারের পোর্ট যদি হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু পাকিস্তান হয়ে ডিরেক্টলি ভারত মহাসাগরে আসার যে প্ল্যান ছিল সেটাও ভেস্তে যাবে। এখন দেখা যাক চীনের তরফ থেকে এর বিরুদ্ধে কী প্রতিক্রিয়া আসে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।